আসসালামু আলাইকুম অনার্স প্রথম বর্ষের মেজর নন মেজর সকল শিক্ষার্থীবৃন্দ। এর আগে 15টা লেকচার হয়ে গেছে। 15টা লেকচারের মাধ্যমে আমরা 5টা অধ্যায় শেষ হয়ে গিয়েছিল এবং চ্যাপ্টার 1ও টাচ করা আছে। তো এখন আমরা লেকচার 16, 17, 18, 19 এই 4টা লেকচারের মাধ্যমে আমরা চ্যাপ্টার 7 শেষ করব। ঠিক আছে? তো চ্যাপ্টার 7টা একদম সুন্দরভাবে অনেকগুলা করে দিব এবং ভেঙে, তো এগুলো একদম সুন্দরভাবে নোট করবেন। চ্যাপ্টার 7 ক্লিয়ার হয়ে যাবে আশা করি। চ্যাপ্টার 7 হলো দা প্লেনস, সমতল এত এবং এত বিন্দুগামী এত সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করা। তো লম্বতম সমতলের সমীকরণ নির্ণয় করার সূত্র হলো এইটা, x1 y1 z1 বিন্দুগামী সমতলের সমীকরণ এইটা। তো এটা যদি সূত্র হয়, খেয়াল করেন, আপনি যদি এই বিন্দু নেন তাহলে এটা x1 y1 এটা z1। ঠিক আছে? তো ওই বিন্দু হিসাবে এখানে আপনি মানটা বসায় দিবেন। তো দেখেন, আমরা প্রথমে লিখি। আপনি চাইলে এটা অঙ্কের মধ্যেও দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তো এটার আপনি অঙ্কের মধ্যেও দিয়ে দিতে পারেন। তো দেখেন, আমরা এটা কেটে দিলাম, এইটা আমরা অঙ্কের মধ্যে দিয়ে দিব। তো এখন এই প্রথম বিন্দুটা দেখেন 1 0 -1। তো আমরা এটা লিখি 1 0 -1 বিন্দুগামী সমতলের সমীকরণ। খেয়াল করেন, এটার সাথে এটা তুলনা করেন, দেখেন এটা x1, এটা y1, এটা z1। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারি? a ইনটু x মাইনাস x1 এর মান কত? 1, তাই না? প্লাস b, y1 এর মান কত? 0, তাহলে y মাইনাস 0 প্লাস c, z মাইনাস z1 এর মান কত? -1, তাহলে মাইনাস হচ্ছে +1। আমরা কি করছি? x1 y1 z1 এই সূত্রে এখানে বসাই দিলাম। ঠিক আছে? ধরেন এটা 1 নাম্বার দিলেন, 1 ইমপ্লাইজ 1 নং আমরা মানটা বসাইছি। তো এরপরে এটাকে আমরা দিব 2, দিব। তারপর লিখে দিব যেখানে এ বি সি সমতলের অভিলম্বের দিক অনুপাত। তাহলে আমরা বলতে পারি 2 নং সমতল 2 1 3 বিন্দুগামী। তো প্রসেস কিন্তু একই, এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে। তো দেখেন, এবার এই 2 নম্বরে এ বি সি এর জায়গায় আপনি বসাবেন 2 1 -3। এই যে আপনার আরেকটা বিন্দু আছে না, এটা হলো এ বি সি। তো ওই অনুসারে এখানে এ বি সি এর মান বসাই দিব। আমরা বলতে পারি 2 ইমপ্লাইজ এ এর মান কত? 2 x - 1, সরি, এবিসি হলে এটা এক্স ওয়াই জেড হবে, এক্স ওয়াই এবং জেড। তো এক্স ওয়াই জেড হলে এটা ঠিকই থাকবে, এখানে হবে 2 - 1। তো এটা এক্স ওয়াই জেড হিসাবে এক্স ওয়াই জেড এর মান 2 1 3 বসবে। আর এটা হলো x1 y1 z1, এটা হলো এক্স ওয়াই জেড। তো সেই হিসাবে আমরা মানটা বসাই দিচ্ছি, a ইন্টু 2 - 1 প্লাস বি ইন্টু ওয়াই এর মান কত? 1, 1 - 0 প্লাস সি এর মান কত? সি এর মান নাই, জেড এর মান আছে 3, 3 প্লাস 1 সমান সমান 0। তাহলে আপনি দেখেন 2 থেকে 1 বিয়োগ দিলে 1, তাহলে হয় a প্লাস এখানে হিসাব করলে b আর এখানে হিসাব করলে হয় 4c সমান সমান 0। তো এটাকে আমি দিব 3 নম্বর সমীকরণ। ঠিক আছে? তো এবার দেখেন, এখানে আরেকটা ইকুয়েশন আছে, এটা সমতলের উপর লম্ব হলে, তাহলে আমরা এই লাইনটা বলে আমরা অঙ্কটা শেষ করব। আবার এক সমতল 2x প্লাস y প্লাস z প্লাস 1 সমান সমান 0 সমতলের উপর লম্ব। তো লম্ব হলে আমরা বলতে পারি অতএব এক্স ওয়াই জেড, এই জায়গায় আমি এবিসি বসাই দিব এখন। তাহলে দেখেন 2a প্লাস বি প্লাস সি, সংখ্যাতে বসাবো না, এক্স ওয়াই জেড এই যে আমি এবিসি বসাই দিছি জাস্ট। ঠিক আছে? তো এটাকে দিবেন 4। এরপর আপনার কাজ হলো এই যে 2 3 4 আছে না, তিনটা ইকুয়েশন থেকে দেখেন এ আছে, এ আছে, এ আছে, এর সহগ এখানে x - 1, এখানে এর সহগ কত? 1, এখানে এর সহগ কত? 2। ওই সহগগুলো নিয়ে নেবেন, মানে সহগগুলা নিয়ে নেবেন। তাহলে আমরা বলবো 2 3 ও 4 নং হতে এ বি সি অপসারণ করে, অপসারণ করে। তো অপসারণ করলে কি হয় খেয়াল করেন, এই যদি এখানে দেখেন এর সহগ কত? x - 1,
তারপরে এখানে এক্স এর সহগ কত 1, এখানে এর সহগ কত 2। এরপর আসেন এইটা, তো দেখেন বি এর সহগ কত y মাইনাস 0। তাহলে y মাইনাস 0 মানে আমি কত লিখতে পারি, y লিখতে পারি শুধু। এখানে বি এর সহগ কত 1, এখানে বি এর সহগ কত 1। এবার আসেন এখানে সি এর সহগ কত z প্লাস 1, এখানে সি এর সহগ কত 4, আর এখানে সি এর সহগ কত 1। তো এটাকে এবার আপনি বিস্তার করে দিবেন। প্রথমে এটা নিতে হয় জানি আমরা, পরে এটার সাথে এটা গুণ, মাইনাস সূত্রের এটার সাথে এটা গুণ, পর আবার মাইনাস ওয়াই এটা নিতে হয়, এটা জানেন আপনারা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আবার প্লাস মাইনাস, এবারে প্লাস এটা নিব, পরে এটার সাথে এটা করবো, এটার সাথে এটা। তো এটা আমরা করে দিচ্ছি, ক্যালকুলেশনের পার্টটা আমরা করে দিচ্ছি। তাহলে আমরা বিস্তার করে দেই। প্রথমে যদি এক্স মাইনাস 1 নেন তাহলে হবে 1 মাইনাস 4, 4 একে 4 মাইনাস ওয়াই 1 মাইনাস 8, 4 দুগুণে 8, প্লাস জেড প্লাস 1 যদি নেন 1 মাইনাস 2। এটা আমরা বিস্তার করছি। এবার এটাকে একটু হিসাব কিতাব করবেন। দেখেন এখানে আসে -3, এটা -3 ইন্টু এক্স মাইনাস 1, তো এভাবে ভেঙে করবেন। এখানে আসে -7, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 7y, এখানে আসে -1 জেড প্লাস 1 সমান 0, এটা -1 আসে, জেড প্লাস 1, তাহলে এটা গুণ করে দেন, -3x প্লাস 3 প্লাস 7y মাইনাস জেড মাইনাস 1 সমান 0। তাহলে আমরা এটা বলতে পারি আসে 3x মাইনাস -3x প্লাস 7y মাইনাস জেড, এখানে আসে +2, ওই পাশে নিলে হবে -2। এরপর আমি -1 দ্বারা গুণ করে দিব, তাহলে -1 দ্বারা গুণ করলে হয় 3x মাইনাস 7y প্লাস জেড সমান সমান 2। দেখেন মিলে গেছে আমাদের। ইহাই নির্ণয়, তো এইভাবে ভেঙে করতে হবে, হ্যাঁ পরীক্ষাতে। ইহাই নির্ণয় সমতলের সমীকরণ। তো আশা করছি আপনারা এটা সবাই ক্লিয়ার। এই নিয়মটা, এই নিয়মে কিন্তু আরো অনেক ম্যাথ আছে, আমরা সামনে করব। তো প্রথমে এই সূত্রতে আমরা এখানে বসাইছিলাম, বসানোর পরে আবার এই এক্স ওয়াই জেড হিসেবে বসাইছি এখানে, বসানোর পর এই সমতলের সমীকরণে এবিসি নিচে এক্স ওয়াই জেড এর জায়গায়, এমনি 1 থাকো 2 থাকো 3 থেকে নেবেন না। পরে আমরা এবিসির পদ অপসারণ করে সবগুলো লিখছি সব সমীকরণ থেকে, যে 2 3 4 এর পরে এটা বিস্তার করে একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, আমাদের এটা কিন্তু ক্লিয়ার। এরপর আসেন উদাহরণ 18। তো 18তে বলছে কি দেখেন, দেখাও যে এত এবং এত সমতলের রেখাগামী, এত সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে এক্স প্লাস 2y প্লাস 3z, এটা হলো আরেক টাইপের অঙ্ক। এটা আপনি প্রথমটা লিখবেন, পরে দ্বিতীয়টার সাথে এটা কে গুণ করবেন, এই নিয়মের অঙ্ক আসলে দ্বিতীয়টার সাথে একটা কে গুণ করবেন। এগুলো আমরা সরলরেখায় করছি ইন্টারে, প্লাস 5 সমান সমান 0। তো এটাকে আমি দিবেন 1। তো এটাকে এবার একটু গুণ করেন, তাহলে গুণ করেন এক্স প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 প্লাস 2kx প্লাস ky মাইনাস kz প্লাস 5k সমান 0। এবার দেখেন এই x আর এই x, এটা আর এটা কমন নেবেন, কমন নিলে হবে 1 প্লাস 2k ইন্টু এক্স, এই x, ঠিক আছে। এবার y আর y কমন নেবেন, তাহলে হবে 2 প্লাস k ইন্টু y, প্লাস এবার z আর z কমন নেন, তাহলে হবে 3 মাইনাস k ইন্টু z মাইনাস 4 প্লাস 5k সমান সমান 0, ঠিক আছে। তো এটাকে দিবেন 2 নাম্বার, ঠিক আছে। তো এটাকে আমরা দিলাম 2 নাম্বার, এই x আর x কমন নিলাম, আর y এর গুলা কমন নিলাম, z এর গুলা কমন নিলাম, আর সংখ্যা রাখলাম, আর 5 কে আলাদা রেখে দিলাম, এটা দিলাম 2 নাম্বার সংখ্যা। তো এটা আসেন, এটা k এর মান বের করতে হবে আপনার, k এর মান বের করলে বের করে আপনি বসাই দিবেন, তাহলে আপনার অঙ্ক শেষ, ঠিক আছে। তো আমরা এবার লিখব 2 নং সমতল 5x প্লাস 3y প্লাস 6z প্লাস 8 সমান 0 সমতলের, এটা কিন্তু আমার প্রশ্নে আছে, সমতলের উপর লম্ব, সমতলের উপর লম্ব বলে এক্স ওয়াই জেড, এই মানগুলো আপনি সহগের মানগুলো বসাই দিবেন। খেয়াল করেন, আপনার সহগের মানে যেখান থেকে বসাবেন, দেখেন এক্স এর মান বসাবেন এইটা, ওয়াই এর মান বসাবেন এইটা, জেড এর মান বসাবেন এইটা, ঠিক আছে। এখানে এই যে এক্স ওয়াই জেড এর জায়গায় ওই মানগুলো বসাই দিবেন। এই যে আমি রাফ লিখে দিচ্ছি, আপনি এক্স এর জায়গায় বসাবেন 1 প্লাস 2k, ওয়াই এর জায়গায় বসাবেন 2 প্লাস k, আর জেড এর জায়গায় বসাবেন 3 মাইনাস k, ওই ইকুয়েশন 2 নাম্বার থেকে। তো এই ইকুয়েশন আমরা বসাই দিচ্ছি, দেখেন অতএব 5 এক্স এর জায়গায় বসাবো 1 প্লাস 2k প্লাস 3 2 প্লাস k
প্লাস 6 3 - k সমান 0। এবার এটাকে একটু হিসাব কিতাব করে দেবেন। 5 প্লাস 10k প্লাস 6 প্লাস 3k 3 6 18 মাইনাস 6k সমান 0। এর হিসাব করেন 10 থেকে 6টা বাদ দিলে কয়টা হয়? 10 আর 3 13টা, 13 থেকে 6টা বাদ দিলে 7k। আর সংখ্যাগুলা এটা 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 যোগ করবেন, আসবে 29। তাহলে বা 7k সমান -29, অতএব k সমান -29/7। তো এই যে k এর মান -29/7 পাইলাম, এই k এর মানটা আমরা 1 নং এ বসাই দেব। যে 1 নং আমরা ধরছি সে এখানে আমি k এর মানটা বসাই দিই। 1 নং এ k এর মান বসে, 1 নং এ k এর মান বসাই দিই x প্লাস 2y প্লাস 3z মাইনাস 4 মাইনাস 2/7 2x প্লাস y মাইনাস z প্লাস 5 সমান 0। বা এবার দেখেন এখানে 7 আছে, সবাই আমি 7 দিয়ে গুণ করে দেবো, এই জন্য হবে 7x প্লাস 14y প্লাস 7 দিয়ে গুণ করলে হবে 21z মাইনাস 4 7 28 মাইনাস 7 দিয়ে গুণ করলে 7 7 কিন্তু কাটা যায়, এটার সাথে এগুলা গুণ করে দেন। 58x মাইনাস 29y প্লাস 29z মাইনাস হচ্ছে প্লাস 5 29-এ 145 সমান সমান 0। ঠিক আছে, তো এবার এটা হিসাব কিতাব করবেন। দেখেন 7টা থেকে 58টা বাদ দেন, তাহলে -51x মাইনাস 14y থেকে 29y বাদ দেন, -15y প্লাস 21 আর 29 জেড 50টা জেড মাইনাস এটা এটা বিয়োগ করবেন, আসবে -173। এটি ক্যালকুলেশন সহজ একদম। তো এরপরে এটাকে আমরা সবাইকে -1 দ্বারা গুণ করে দিব, তাহলে আসবে দেখেন 51x প্লাস 15y মাইনাস 50z প্লাস 173 সমান 0। ইহাই নির্ণেয় সমতলের সমীকরণ। তো আশা করছি আপনারা এই লেকচারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। দেখেন আমি 2টা ম্যাথ সলভ করে দিচ্ছি একদম ক্লিয়ারলি। উদাহরণ 18 আর এর আগে করাইছে এটা উদাহরণ 13। উদাহরণ 18 13 আপনার লেকচারটা সুন্দরভাবে তুলবেন, বুঝে বুঝে আশা করি বুঝে ফেলবেন। ঠিক আছে, সব সূত্র রাফ সব করা আছে। দেখা হচ্ছে পরবর্তী লেকচার। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।